নৃত্যগীত পরিবেশন করবেন কলিশাদি। আমাদের হাওড়া ব্লকের নবনির্বাচিত সভাপতি সিরাজুল ইসলাম জিন্দাবাদ। আচ্ছা, আজকে বর্ষবরণ এবং পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করছি। আজকের এই এখন আমরা একটা নৃত্যগীত, আমরা বেশিক্ষণ এই সভাটা চালাবো না, একটা নৃত্যগীত হবে, তারপরে 2 মিনিট আমরা বক্তব্য রেখে আজকের এই সভা শেষ করবো। একটু আপনারা যারা আছেন একটুখানি বসুন, ধৈর্য ধরে 10 মিনিট। বিজেপি আরো পিছু হটবে, সিপিএম পিছু হটবে, এদের আর দেখা যাবে না এলাকায়। তাই আমি আহ্বান করবো, পয়লা নতুন বৎসরের যে উদ্দেশ্য এবং আমাদের যে পশ্চিমবঙ্গ দিবসের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল করার স্বার্থে আপনাদেরকে ধৈর্য ধরে আরো কিছুটা সময় দিতে বলবো এবং থাকতে বলবো। এই মঞ্চে আরো গান এবং আপনাদের উপহার দেবে বিভিন্ন নৃত্য কলা দেখিয়ে, সেই নৃত্য দেখার জন্য আপনাদেরকে আহ্বান রেখে এবং আমাদের নতুন বছর এবং পশ্চিমবঙ্গ দিবস সার্থক হয়েছে আপনাদের জন্য, এই কথা বলে সবাইকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করলাম। আমি তোমার দুঃখী ফাগুন মাস। আজকে হাড়োয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস পালন করলাম। শালিপুর, বকজুড়ি, সোনাপুকুর, শঙ্করপুর এবং কুলটি, এই 3টে জিপির, আমাদের 4টে জিপির সমস্ত নেতৃত্ব, আমাদের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম, বিধায়ক শ্রীমতী উষারানী মণ্ডল, আমাদের ব্লকের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভাই, আমাদের চন্দনা বৌদি আছে, শাকিল আছে, হান্নান ভাই রয়েছে, অনেক নেতৃত্বই আমাদের রয়েছে, আমাদের তরিকুল সাহেব রয়েছে, অনেকেই রয়েছে, জাকির আছে। তো আজকে সকলের উপস্থিতিতে একদম কানায় কানায় যে উৎসব প্রাঙ্গণ পরিপূর্ণ অবস্থায় আমরা এই উৎসব পালন করলাম। আমার খুব ভালো লাগলো যে আজকের সমস্ত মানুষ এই উৎসবে সাড়া দিয়ে একত্রিত হয়েছে এবং এটা একটা সম্প্রীতির বার্তা বহন করে। আজকে সমস্ত মানুষ আমরা একত্রিত হয়ে সেই বার্তাই দিয়েছি যে নতুন বছর আমরা যেন সবাই মিলিতভাবে, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির জন্য লড়াই করছেন, আমরা সেই সম্প্রীতির হয়ে দিদির সঙ্গে থেকেই আমরা একসঙ্গে লড়াইটা করব, যাতে আমাদের সমাজে কোনো অশান্তি না হয়। আমরা সকলেই মিলিতভাবে আজকে শান্তির বার্তা দেওয়ার জন্যই আমরা একত্রিত হয়েছিলাম। কী কর্মসূচি আজকে এই অনুষ্ঠানের মধ্যে পালন করছি? আজকের এই অনুষ্ঠানটা আমরা কোনো কর্মসূচি আমরা নিইনি, জাস্ট আমরা সবাই মিলিত হলাম, সকল হাড়োয়াবাসী আমরা মিলিত হয়ে পরস্পরের সঙ্গে মিলিত হলাম, আমরা সবাই একত্রিত হলাম, এটাই সবচেয়ে বড় কথা। আমরা কোনো পাওয়া বা দেওয়া নেওয়ার কোনো ব্যাপার এখানে হয়নি, কোনো কিছু করিনি। একটা নতুন যে বছর, নতুন বছরের আমরা সকলের শুভ কামনা, সকলের মঙ্গল কামনা, সকলের পরিবার, আমরা যে তৃণমূল পরিবার আছি আমরা সকলেই সুস্থভাবে থাকব, সকলে এই কামনা করার জন্য, এই আবেদন রাখার জন্যই আমরা সবাই আজকের একত্রিত হয়েছিলাম এখানে। আরেকটা বিষয় দেখলাম আপনি বক্তব্যের মধ্যে বললেন যে কেউ সরকারের যে উন্নয়ন সেইগুলোকে নিজের ইচ্ছা মতো করছে। হ্যাঁ, এগুলো অনেকে পার্সোনালিটি করে, আমরা তাদেরকে, আমাদের দলের মধ্যে আছে অনেকে, আমরা তাদেরকে সংযুক্ত করে দিতে চাই যে আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে উন্নয়নগুলো দিচ্ছেন তিনি সবার জন্য দিচ্ছেন। আমি জাস্ট তাদের কাছে একটা অনুরোধ করবেন, যারা দায়িত্বে রয়েছেন, আমাদের দলের যারা দায়িত্ব রয়েছেন তাদের কাছে অনুরোধ করলাম যেন কোনো রং না দেখা হয়, সবাই মানুষ যাতে সমানভাবে সেই সমস্ত যাদের জন্য দেয়া হচ্ছে, যে সমস্ত গরিব মানুষের জন্য দেওয়া হচ্ছে, সেই গরিব মানুষরা যাতে সবাই পায়, আমি সেই আবেদন রেখেছি। থ্যাংক ইউ।